মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে একটা সরকারের জন্য 9 মাস খুব কম সময় না, আবার হয়তো অনেক সময়ও না, কিন্তু এখন মানুষের মধ্যে যেটা দুইটা কনসার্ন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলিয়ে মানুষের মনে প্রশ্ন আছে যে সত্যি সত্যিই একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার কবে দেশে আসবে। আপনারা কি মনে করেন যে প্রফেসর ইউনূস যে বলেছেন 2026 সালের জুনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটি হবে, জাতীয় নির্বাচন, আপনার দল কি মনে করে যে এই সময়ের মধ্যে নির্বাচনটা হবে? আমরা মনে করি, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে মৌলিক সংস্কার, মৌলিক প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন। মৌলিক সংস্কার এবং সেই মৌলিক সংস্কারের কোনো ডেফিনেশন আছে যে কতটুকু কি আপনি সংস্কার বলবেন? সংস্কার যেমন রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার, তারপরে প্রশাসনিক সংস্কার, তারপরে পুলিশ সংস্কার, এগুলো প্রত্যেকটা সংস্কার তো কমিশন হয়েছে। কমিশনের যে সুপারিশগুলো আপনি যদি বাস্তবায়ন করতে চান অনেক বছর লাগবে। অনেক বছর মৌলিকভাবে যেগুলো মৌলিক, যেমন রাজনৈতিক সংস্কারটা এখন তো প্রয়োজন। যারা দুর্নীতি করে, চাঁদাবাজ করে, টাকার পাহাড় কামায়, মানুষের মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, এ ধরনের কিছু মৌলিক সংস্কার রাজনীতি হওয়া দরকার। মানে সেই সংস্কারটা আপনি করবেন কিভাবে? বলছি, যেখানে যারা দুর্নীতিবাজ, যারা খুনি, যারা অনৈতিক চরিত্রের অধিকারী, এরা রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমরা বলছি, যেটা কেউ করতে পারবে না। কারণ রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে। কিন্তু এইটা যারা ব্যাহত করে, রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করে, দুর্নীতিবাজ এবং চিহ্নিত, এগুলো তো করে ক্ষমতায় যাওয়ার পরে, না আগেও করছে, যারা বিগত দিনে রেকর্ড যাদের আছে, বিগত দিনে যারা ক্ষমতা ছিল তারাও তো এটা করেছেন। এক সরকারই তো না, এদেশের রাজনৈতিক ক্ষমতা যারা ছিল তার 11টা ক্ষেত্রে মৌলিকভাবে 11টা ক্ষেত্রে চরম অনৈতিক কাজ করেছে তারা, মারাত্মকভাবে। এটা স্বাধীনতার পর থেকে যারাই ছিল তারাই। সেইগুলো ঠিক করা তো খুব অল্প সময়ের কাজ, যেটা আমরা চিহ্নিত করে এরা বলেছি। 1 নম্বর হলো দুর্নীতি। যে সরকার যখন ক্ষমতা ছিল তাদের নেতাকর্মী, মন্ত্রী, এমপিরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, এটা রেকর্ড। আপনি দেখেন, ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে যারা যে দল যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি বেশি করেছে। 2 নম্বরে দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। 3 নম্বর যেটা হলো সরকারি যে কতগুলা জনস্বার্থের যে কতগুলো গঠিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে তারা ব্যবহার করছে। সমস্ত মিল ফ্যাক্টরিগুলোকে তারা অনুৎপাদন দেখাইয়া, লোসকান দেখাইয়া অনুৎপাদন করে এইগুলো সব পানির দরে নিজের দলীয় মন্ত্রী, এমপির কাছে বিক্রি করে দিয়েছে। জাতীয় চরিত্র ধ্বংস হয়ে গেছে। জাতীয় শুধু রাজনৈতিক দলের চরিত্রই ধ্বংস হয় নাই, সকল মিডিয়া। একটা দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য 4টা উপাদান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো সরকার যারা ক্ষমতা থাকে, 2 নম্বর হলো বিরোধী দল, 3 নম্বর হলো গণমাধ্যম, 4 নম্বর হলো এই বিদেশি যে আধিপত্যবাদ মুক্ত একটা প্রশাসন। এইটা কিন্তু হয় নাই। আপনি দেখেন, সরকারি দল যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তখন এটা প্রতিবাদ করে হলো বিরোধী দল। আর বিরোধী দলের যদি আমরা দেখছি বিগত দিনে, যখন ক্ষমতাসীনদের বলতো তোমরা এই দুর্নীতি করছো, এইটা করছো, এইটা করছো, তোমাদের আমলেও তো এইটা হয়েছিল। রাইট। তো এই যে একজন দুর্নীতিবাজ আর একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলতে পারে না, বুক ফুলে শক্তভাবে কথা বলতে পারে না, এটা হলো রাজনীতির ঐতিহ্য। যারাই যখন ক্ষমতায় ছিল তারা যত অন্যায় করেছেন, বিগত সরকারগুলিকে বলছে এই আমরা যে অন্যায় করেছি এটা তোমরাও করেছো, আমরা যে খুন হত্যা হয়েছে তোমাদের আমল হয়েছে, আমাদের ধর্ষণ, ধরেন এই জিনিসগুলো তো হয়েছে, আমরাও জানি। এখন এইগুলোকে এখান থেকে আপনি বের হয়ে এইটাকে দূর করতে হলে কি যেটা লাগবে, জাতীয় চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি বাজারে একটা জিনিস কিনতে পারেন না, সন্দেহ, আম কিনতে পারেন না, ফরমালিন দেওয়া, কলা কিনতে পারেন না, মাছ কিনতে পারেন না, দুধ কিনতে পারেন না, সব জায়গায় ভেজাল আর ভেজাল। এই ভেজালটা কেন করে? জাতীয় নৈতিক চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার কারণে। এই জন্য আমরা ওনাকে বলেছি যে আপনি জাতীয়ভাবে একটা আত্মশুদ্ধির চর্চা করেন। এই আত্মশুদ্ধি লাগবে শুধু রাজনীতিবিদরা হইলে হবে না, এই যে প্রশাসন লাগবে, পুলিশ লাগবে, ব্যবসায়ী লাগবে, হ্যাঁ, সকল মানুষের মধ্যে আত্মশুদ্ধি, তাসকিয়ায়ে নফস। এই তাসকিয়ায়ে নফসটা কিন্তু একটা ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি করতে পারলো সে সফল কাম হয়ে গেল, আত্মশুদ্ধি করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল। আত্মশুদ্ধি মানে কি? আল্লাহ প্রদত্ত যেটা ভালো সেইটাকে গ্রহণ করা, যেটা নিষেধ সেটাকে পরিত্যাগ করা, মানব স্বার্থে কোনো কাজ না করা, মানুষের কল্যাণে কাজ করা।